ভুটানে প্রীতি ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনের ক্যাম্পে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা শিষ্যদের ফিটনেস পরখ করে দেখেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভুটানে। হোম কন্ডিশনের সুবিধা না পেলেও নিজেদেরকে সেভাবেই তৈরির তাগিদ পুরো দলের। 14 জনের স্কোয়াড নিয়ে ঢাকা মিশন শুরু হলেও দেশ ছাড়ার আগে পূর্ণ দল ঘোষণা করবে বাফুফে। তবে তার আগেই নেপালের যুব সাফ চ্যাম্পিয়ন হওয়া দল থেকে রাহুল চন্দন ছাড়াও আরও বেশ কিছু ফুটবলারকে রাডারে রাখছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সত্যি বলতে অসাধারণ খেলেছে যুবারা। বয়সভিত্তিক দল থেকে এমন আত্মবিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন। ভুটানের কন্ডিশন বিবেচনায় এই দল থেকে বেশ কয়েকজনই আমাদের বিবেচনায় থাকবে। ঢাকা ত্যাগের আগেই নামগুলো প্রকাশ করা হবে। অনুজদের পারফরমেন্সে খুশি জামাল ভুঁইয়াও। বয়সভিত্তিক দলে পারফর্ম করা ফুটবলারদের জাতীয় দলে আসাটাকে বড় করে দেখছেন এই অধিনায়ক। Under 20 team SAF champion, so inshallah next year it will be our year to become SAF champion. So আমরা সবাই একটা বিশ্বাস আছে। আগের বছর আনফরচুনেটলি আমরা কুয়েটের সাথে সেমিফাইনালে হারছি, সো আই হোপ নেক্সট ইয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা প্রায় ৭,০০০ মিটার। সেই সাথে চাংলি মিথাংয়ের অ্যাস্ট্রোটার্ফ বড় চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের জন্য। তাই স্ট্যামিনা ধরে রেখে প্রতিপক্ষকে আটকানোর কৌশলে নিজেদের প্রস্তুত করছেন জামাল মিতুলরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।